হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তার্স। আমি আক্তার যেমন আপনাদের সাথে আছি। চলুন আজকে আমরা দুটি ম্যাথ সমাধান করব, দুটি শর্টকাট প্লাস একটি, তার মধ্যে একটি আমি একটু ডিটেলসে করার চেষ্টা করব। চলুন তাহলে দেখা যাক। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। তাহলে এখানে দেখুন, পিতা আছে হচ্ছে 7 আর হচ্ছে পুত্র আছে কত, 3। এখানে বলা আছে দেখুন, পিতা 7 আর হচ্ছে পুত্র হচ্ছে 3। 4 বছর, এখানে খেয়াল করুন, 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 13। তাহলে তার মানে পিতা ছিল হচ্ছে 13 আর পুত্র ছিল দেখুন এই যে 5। কার বয়স কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে, কার বয়স কত সেটি নির্ণয় করতে হবে। এই যে এখন আমরা একটু শর্টকাট দেখব, শর্টকাট। তাহলে শর্টকাট একটু দেখে নিন। শর্টকাট দেখতে গেলে একটু খেয়াল করুন, এই যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত আছে হচ্ছে আপনার 7 অনুপাত হচ্ছে 3 আছে। তাহলে এই যে বর্তমান বয়স চেয়েছে, আর বর্তমান অনুপাত আছে হচ্ছে এখানে 7:3। লক্ষ্য করুন, তাহলে আনসার অপশনেও মিলতে হবে হচ্ছে বর্তমান বয়সের অনুপাতের সাথে এই সংখ্যাটা, তাদের বয়সের সংখ্যাটা মিলতে হবে। এজন্য পিতার বয়স অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হতে হবে, আর পুত্রের বয়স 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 27টা, প্রথম ক নাম্বার দেখুন, 27টা 56, আর 3 দ্বারা এটা বিভাজ্য হচ্ছে না। তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না যেহেতু, তাহলে ক নাম্বার অপশন নিচ্ছি না। এরপরে দেখুন হচ্ছে পরে হচ্ছে 7, এটা 7 দ্বারা ভাগ যাচ্ছে না, সুতরাং আমি খ অপশনে আমি নিচ্ছি না, কারণ 7 নং 63, এখানে 66 আছে, এটা হচ্ছে না। এরপরে দেখুন 7 দ্বারা একটা না মিললেই আমরা ওইটাকে ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে এখানে দেখুন এটাও 7 দ্বারা আমরা 6×7=42, সেটা এখানেও যাচ্ছে না। তার মানে আর একটা অপশন থাকছে, 27টা 56 দেখুন, এটি 7 দ্বারা ভাগ যাচ্ছে, এটি 7 দ্বারা ভাগ যাবে এবং এটি 3 দ্বারা ভাগ যাবে। সুতরাং আনসার অপশন হচ্ছে ঘ এখানে আনসার নিতে পারি। আরেকটি আপনাকে এখানে আরেকটা অপশন দিয়ে আমি আনসার করতে পারি, আরেকটু প্রমাণ করার জন্য। এখানে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13, মানে 4 বছর পূর্বে, তা মানে যা বয়স আছে তার থেকে 4 যদি আমি বিয়োগ দিই, তাতে সেই বয়সটি 13 দ্বারা, পিতার বয়স 13 দ্বারা আর পুত্রের বয়স 5 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখুন আমি 56, একটু খেয়াল করুন, 56 থেকে যদি আমি 4 মাইনাস করি, তাহলে 4 মাইনাস করে দিলে 52 থাকবে। এই 52 অবশ্যই 13 দ্বারা বিভাজ্য হতে হবে, 13 দ্বারা বিভাজ্য হতে হবে। হ্যাঁ, 4×13=52, এটি তাহলে এটি ঠিক হলো। এবার দেখুন 24 থেকে আমি 4 বিয়োগ দিব, 4 বিয়োগ দিলে হচ্ছে কত হবে, এই যে 20 হলো, এই 20 অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখুন এটা 5 দ্বারা বিভাজ্য। দ্যাট মিন্স আমাদের এখানে দুইভাবেই কিন্তু আমরা প্রমাণ করলাম যে ঘ উইল বি দ্য আনসার। এবার চলুন আমরা পরে 2 নম্বর ম্যাথ আমরা শর্টকাট করব এবং 2 নম্বর ম্যাথ ডিটেলসও যাব। লক্ষ্য করুন, এখানে 2 নম্বর অঙ্কে একটু ভালো করে একটু আমরা লক্ষ্য করব। এখানে বলা হচ্ছে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7। এখানে দেখুন পিতা হচ্ছে 7 আর হচ্ছে পুত্র, লক্ষ্য করুন পুত্র হচ্ছে 2, এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে 8। পিতা হবে হচ্ছে, এই দেখুন পিতা হবে 8 আর পুত্র হবে হচ্ছে 3, সেটি বলা আছে 5 বছর পরে। তাদের বর্তমান বয়সটা চাওয়া হচ্ছে, তাদের বর্তমান বয়স। লক্ষ্য করুন বর্তমান বয়স, এই বর্তমান বয়স যা আছে তাই দিয়ে এই 7 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 2 দ্বারা বিভাজ্য, কারণ বর্তমান বয়সের অনুপাতও হচ্ছে 7:2। তাহলে দেখুন 7 দ্বারা বিভাজ্য যায় না, 32 কিন্তু 7 দ্বারা বিভাজ্য যায় না। এবার দেখুন আমরা এই যে এটা হতে পারে, দেখুন খ হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হয় এবং 2 দ্বারা পুত্রের বয়স বিভাজ্য হয়, তাহলে এটি আমরা অপশনে রাখবো। এখানেও দেখুন 7 দ্বারা বিভাজ্য যাচ্ছে এবং 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এটা অপশনে রাখবো। কিন্তু এখানে কিন্তু ঘ অপশনটা, এটি কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 7 দ্বারা বিভাজ্য না হলে আমরা এটা কাটবো। তাহলে এবার এই দুইটার মধ্যে একটা আনসার হবে, এই দুইটার মধ্যে হয় খ হবে না হয় গ হবে। এখন আমরা দেখব 5 বছর পরে এই 8 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য যেটি যাবে সেটি আমরা উত্তর নিব। দেখুন এই যে আমরা হচ্ছে 35-এর সাথে আমরা 5 বছর 5 যোগ করব, 5 বছর পর মানে 5 যোগ করতে হবে, এইটা 40, তাহলে 40 অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে 8 দ্বারা বিভাজ্য, এটি হচ্ছে 5×8 = 40, তার মানে 8 দ্বারা বিভাজ্য। এরপরে হচ্ছে একটু লক্ষ্য করুন, এখানে দেখব হচ্ছে 10-এর সাথে আমরা যোগ করব হচ্ছে 5 যোগ করব, তাহলে এখানে 15 হবে,
15 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 5 15, এটিও হচ্ছে, তার মানে এটিই কিন্তু আনসার। এইটা ক্রস যাবে। দেখুন এখানে আমি চেক দিয়ে দেখছি, কারণ 35 তো আমরা চেক দিলামই, 35 হচ্ছে আর দ্বারা বিভাজ্য যাচ্ছে, কিন্তু 12 এখানে 12-র সাথে যদি আমি এই 12-র সাথে যদি 5 যোগ করি, মানে 5 বছর পরে এই যে 17 হবে, এই 17 কিন্তু হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়, এটা কিন্তু 3 দ্বারা আপনি ভাগ করলে এটা হবে না। দ্যাট মিন্স এটা আনসার হবে না, আনসার হবে হচ্ছে খ উইল বি দ্য আনসার। এবার চলুন 2 নাম্বার ম্যাথটা আমরা একটু ডিটেলসে উত্তর করার চেষ্টা করব। চলুন তাহলে এখানে স্টেপ বাই স্টেপ আমরা উত্তর করার চেষ্টা করি। এই যে পিতা পুত্রের বয়স আমরা ধরে নিলাম, তাহলে ধরি হচ্ছে পিতার বয়স হচ্ছে আমরা 7x ধরলাম, ও পুত্র, তাহলে পুত্র কত ধরে নেব, দেখুন পুত্র হচ্ছে আপনার এই 2x বছর, আমরা এটা ধরে নিলাম। এখন প্রশ্ন মতে এখানে দেখুন, প্রশ্ন মতে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত এত হবে, তাহলে 5 বছর পরে চলে যাব। এই যে 7x প্লাস হচ্ছে 5, আর হচ্ছে এই যে 2x প্লাস হচ্ছে 5, তাহলে এই অনুপাতটা কত হয়ে যাবে, এই যে 8 অনুপাত মানে ভাগ 3 হয়ে যাবে। এখন শুধুমাত্র আমরা ক্যালকুলেশনে যাব, ক্যালকুলেশনে ক্রস গুণন করব। তাহলে ক্রস গুণন দেখুন করলে 3 7 21x, আর হচ্ছে 3 5 15, তাহলে এখানে 15 আর 2 16, এখানে 16x লিখবো, প্লাস হচ্ছে 5 8 40, এখানে 40, 16 এইদিকে 21 যদি আমরা বিয়োগ দিই তাহলে এখানে 5x হয়, একবারে বিয়োগ দিলাম। আর এই ওইদিকে নিয়ে যে 40-এর সাথে 25 যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে 40-এর সাথে 15 বিয়োগ দিলে কত হবে, 25 হবে। অতএব x = 5 দ্বারা ভাগ দিলে 5 হবে, তাহলে x এর মান আমরা কত পেলাম, 5 পেলাম। এখন দেখুন x এর মান যদি 5 পাই, x এর মান যদি আমি এখানে 7-এর জায়গায় যদি আমি এই যে পিতার জায়গায় যদি হচ্ছে 7 গুণন হচ্ছে 5, 5 7 35, এখানে 35 হবে। আর হচ্ছে পুত্র হচ্ছে 2 গুণন হচ্ছে এই যে 5 2 কত হবে, 10 হবে। তার মানে 35 আর হচ্ছে 10, এখানে কিন্তু উত্তর। তার মানে আমাদের এই যে খ উইল বি দ্য আনসার। এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ উত্তর করবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।